কালের স্রোতে ক্ষয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের জমিদার মুকুন্দ মুরালির বালিয়াপাড়া জমিদার বাড়ি। অযত্ন আর অবহেলায় শ্যাওলায় ঢাকা পড়ে ভবনের গায়ে গজিয়েছে লতা পাতা গুল্ম বটপাকুড়। এরপরও মুগ্ধ হতে হয় এই ভবনের অপূর্ব স্থাপত্য শৈলী দেখে। এলাকাবাসীর দাবি ভবনটি সংস্কার করে এর ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার। মোহাম্মদ শাহজাদের প্রতিবেদন, জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বালিয়াপাড়া জমিদার বাড়িটি এখন ধ্বংসের মুখে। তবুও ইতিহাস ঐতিহ্য ধারণ করে লাল ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়িটি এখনও কালের সাক্ষী। আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি এটা পুরানো জমিদার বাড়ি ছিল এবং এখনও আছে। তো আমাদের এলাকায় একটা এমন একটা বাড়ি আছে, যদি সরকার এটা ভালোভাবে মেরামত কইরা একটা প্রতিষ্ঠান কইরা দেয়। বালিয়াপাড়া গ্রামের ২৫০০ থানার আমাদের এই জমিদার বাড়ি একটা ঐতিহ্য। এখন রক্ষণাবেক্ষণের অভাবে, বাড়িটা সংস্কারের অভাবে এবং মানুষের কাছে পরিচিতির অভাবে এটা দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে এবং এটা ধ্বংসপ্রাপ্ত হইতেছে। স্থাপত্যশৈলীর এক অনুপম নিদর্শন বাড়িটির কারুকাজ দেখে মুগ্ধ হন যে কেউ। ১৯০০ শতকে বালিয়াপাড়ার জমিদার মুকুন্দ মুরালি বাড়িটি প্রতিষ্ঠা করেন। ব্যবসায়ী মুকুন্দ মুরালি ব্রিটিশদের কাছ থেকে জমিদারি লাভ করেন। দেশভাগের পর তিনি তার জমিদারি এলাকার সকল সম্পত্তি বিক্রি করে ভারতে চলে গেলেও তার জমিদার বাড়িটি বিক্রি করেননি। জমিদার বাড়ি ছিল বা এটা রাইডার ভর থেকে এটা অস্ত ধ্বংস হইয়া এই অবস্থায় আছে। স্থানীয়দের দাবি, দ্রুত ভবনটি সংরক্ষণ করা না হলে কালের অতল গহ্বরে ভবনের অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যাবে। আমরা অনেক দেখেছি যে অনেক পর্যটক আসতো এখানে, অনেক বিভিন্ন উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এখানে আসা অনেক আনন্দ উপভোগ করতো, এই সমস্ত এই বাড়িগুলোতে ছবি তুলতো। তো এখন আমাদের চোখের সামনে এটা রক্ষণাবেক্ষণের অভাবে সেটা ধ্বংসের পথে পড়ে আছে। আগে এখানে জমিদার বাড়ি ছিল, সবাই দেখতে আসতো। এখন পুরন্ত মনে করেন এখন নষ্ট হয়ে গেছে, কেউ দেখতে আসে না। এটা যদি সরকার থেকে আবার নতুন করে দেয় তাহলে সবাই দেখতে আসবে। বাড়িটির সামনে দাঁড়ালেই বাম পাশে চোখে পড়বে ভবনের ভেঙে যাওয়া অংশ। কয়েক বছর আগে ভূকম্পনে বাম পাশের দোতলার ছাদ ভেঙে পড়ে। বর্তমানে পরিত্যক্ত বাড়িটিতে নানা ধরনের গাছগাছালি জন্মে প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। ভাঙা দেয়াল একটু একটু করে খসে পড়ছে। বিশাল এই জমিদার বাড়িটি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। বালিয়াপাড়া যেই জমিদার বাড়িটি সম্পর্কে বিষয়টা আমরাও জেনেছি। এটা জানার পরে আমরা এটা নিয়ে এটি ঐতিহাসিক নিদর্শন। আমরা চাই যে কোনো ধরনের পুরাকীর্তি, যে কোনো ধরনের ঐতিহ্যকে ধারণ করে যে বিষয়গুলো, সেগুলোকে আমরা যে কোনোভাবেই সরকারিভাবে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এগুলো আমাদের রক্ষা করা এবং আমাদের কিভাবে কাজ করা যায় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অতি সত্বর এটি জানাবো, যেন পরবর্তীতে এটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং স্থানীয় মানুষজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষজন এই স্থানীয় এই যে পুরাকীর্তি রয়েছে এটির ইতিহাসটিও জানতে পারে। পাশাপাশি সারা দেশের মানুষ এই জায়গাটিকে জানতে পারবে যে এটা কিসের নিদর্শন ছিল। আমরা এটি নিয়ে কাজ করব। জাকিয়া আনিকা, বিটিভি নিউজ।